ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পোশাক সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নতুন কাউন্সিলে যোগ দিবে দেশের রপ্তানিকারকরা। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা কাটাতেই উদ্যোগ। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষস্থান ধরে রাখা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে দেশটি থেকে পোশাকের দাম আগের চেয়ে কম মিলছে। মার্কিন অফিস অব টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওটেক্সার প্রতিবেদনের তথ্য, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোশাকের দর কমেছে সর্বনিম্ন 4.5 থেকে সর্বোচ্চ 9%। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা কাটাতেই ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনগুলো। চায়নার সাথে যদি বাণিজ্যের যুদ্ধটা আবারও বেড়ে যায় তাহলে কি হবে, কাউন্সিল করা যায় কিনা এবং নিজেদের মধ্যে পরস্পরের সহযোগিতা কিভাবে বাড়ানো যায়। যে দেশ যেই জায়গাটাতে স্ট্রং সেই জায়গাটা অন্য দেশগুলিকে সেই জায়গাগুলিতে সহযোগিতা কিভাবে করা যায়। মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় বাড়লেও পোশাকের দরপতন সাময়িক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজার হারানোর শঙ্কা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে এক ধরনের অস্থিরতাতে ভোক্তা পর্যায়েও ক্রয়ের ক্ষেত্রে তার একটা টানাপোড়েন রয়েছে। এটা ভারত বলি, পাকিস্তান বলি, ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেস নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। বাইরেরা যে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে, এগুলিরও এখানে কিন্তু আলোচনা হয়েছে। তো আমরা আশা করছি যে ইন ফিউচার হয়তো এই সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলির মধ্যে কোনো একটা পারস্পরিক সহযোগিতার মর্মে কোনো একটা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পোশাক রপ্তানিতে বিশ্বে চীনের অবস্থান প্রথম হলেও গত এক দশকে তাদের রপ্তানি নেমেছে প্রায় অর্ধেক। আর এখন সেই জায়গায় নিজেদের অবস্থান বাড়াচ্ছে ভিয়েতনাম ও বাংলাদেশ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।